আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া আমাদের উপর, তিনি আমাদেরকে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। একটি কথা আমাদের জেনে রাখা উচিত, পৃথিবীর প্রত্যেকটা মানুষই আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, হোক মুমিন কিংবা কাফের কিংবা মুশরিক, নাস্তিক, সংশয়বাদী, যেই হোক, সৃষ্টিগতভাবেই প্রতিটি মানুষ কার বান্দা? কার উম্মত? সুবহানাল্লাহ। উম্মত দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে উম্মতে দাওয়াত, আরেক প্রকার হচ্ছে উম্মতে ইজাবাত। এক প্রকার উম্মতে দাওয়াত, আরেক প্রকার উম্মতে ইজাবাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন হিসেবে ১৫০০ বছর আগে আগমন করেছেন, শুধু মুসলমানদের হেদায়েতের জন্য নয়, গোটা কুল কায়নাতের হেদায়েতের জন্য। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। পূর্বে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তারা ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য, একটা জাতির জন্য। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এই কোরআন নিয়ে আল্লাহর কাছ থেকে আসলেন, পৃথিবীর সকল যুগের, সকল দেশের, বর্ণের, বংশের মানুষের হেদায়েতের জন্য। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এসেছেন রাহমাতুল্লিল আলামিন হিসেবে, সঙ্গে নিয়ে আসলেন কোরআন, এটা হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। না শুধু মুসলমানদের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। এখানে হুদাটা ইসমে মাসদার, ইসমুল ফাইলের অর্থ দিবে, ইউফিদু মানা ইসমিল ফাইল। হুদাল লিন্নাস আই হাদিল লিন্নাস। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে আসলেন, এটা পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, একটা সময়ের নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন গোটা কুল কায়নাতের, গোটা সৃষ্টি জগতের নবী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তো উম্মত কয় প্রকার? এই যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত নিয়ে আসলেন, এই জন্য সমস্ত মানুষ, মুসলমান হোক না হোক, হোক আস্তিক কিংবা নাস্তিক, সংশয়বাদী, কাফের, মুশরিক, বেঈমান, সে অনিচ্ছায় হলেও আল্লাহর হাবিবের উম্মত। এই উম্মতের নাম উম্মতে দাওয়াত। উম্মতে, আমি ৩১ সেকেন্ড পর একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি দেখবো আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম রেখে যাবার পরে ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারাই রাসূলুল্লাহর দ্বীনকে, শরীয়তকে বিশ্বাস করবে, মানবে, তারা হয়ে যাবে উম্মতে ইজাবাত। এখন বলুন তো আমরা কোন প্রকার উম্মত? সবাইকে বলতে হবে। আমরা মুসলমানরা কোন প্রকার উম্মত? ইজাবাত। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তকে, দ্বীনকে বিনা প্রশ্নে মস্তক নত করে মেনে নিয়েছি, এজন্য আমরা উম্মতে ইজাবাত। আর আমাদেরই আরেক নাম উম্মতে মুহাম্মাদি, কিংবা মুসলমান, কিংবা মুমিন। সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? এখন আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে যে তিনি বিনা দরখাস্তে আমাদেরকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুমিন উম্মত বানাই দিয়েছেন। আপনারা খুশি হলেন না?
তাহলে পুরুষের কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো দরখাস্ত করেছি? পূর্বের পয়গম্বরগণ? সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, বিভিন্ন আসমানি কিতাবে এই কথাগুলো উল্লেখ আছে।